গ্যাসের পাইপলাইন কেটে যাওয়ায় আতঙ্ক ছড়ায় বামুটিয়া ব্লকের অন্তর্গত গান্ধীগ্রাম সংহতি সংঘ এলাকায়। ড্রেনের কাজ করার সময় প্রায় 10 ফুট গ্যাসের পাইপ কেটে যায়। এতে গোটা এলাকায় গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে টিএনজিসিএল এর টিম। এই ঘটনা নিয়ে টিএনজিসিএল এর আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে এসডিও এর সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়ে সাড়া দেননি। তিনি আরও জানান, এই কাজ করার আগে টিএনজিসিএল কে কিছুই জানানো হয়নি। পূর্ত দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান এলাকাবাসীও। আজকে সকাল 11:02 নাগাদ আমার কাছে একটা কল আসে যে আপনার গান্ধীগ্রামে থেকে আমাদের একটা পাইপলাইন ড্যামেজ হয়েছে। আমি বললাম, তারপরে এই নিউজটা শোনার পর ফোনটা আসার পর সঙ্গে সঙ্গে আমি সাইডে আসলাম, এসে দেখলাম যে আমাদের 90 mm পাইপ ওটাটা ড্যামেজ করে ফেলেছে। তখন এসে আমি সাইডে এসে দেখলাম যে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে কাজটা করছেন আমাদের আগে প্রায় ইনফরমেশন কেন দিননি। তো উনি বলছেন যে স্যার আমরা কী করবো, আমাদের কালকে বলেছে কাজটা করার জন্য, তার জন্য আমাদের তারা ওর উপরে কাজটা করতে হবে। আমি বললাম ডেফিনেটলি আপনারা কাজ করুন, ডেভেলপমেন্ট ডেফিনেটলি করবেন, আমরা কোনোদিন ডেভেলপমেন্টের ওয়ার এগেনস্ট না। কিন্তু যখন কোনো কাজ হবে তখন আপনার কনসার্ন ডিপার্টমেন্টকে বলতে লাগে। কনসার্ন ডিপার্টমেন্ট যদি জানতো জিনিসটা তাহলে আজকে এই ইনসিডেন্টও হতো না। এই ইনসিডেন্টের ফলে আপনার পেরিফেরি এরিয়াতে মেয়র রোড ধরুন আমাদের সঙ্গে একটা ট্রান্সফর্মার আছে যেখানে আমাদের ড্যামেজ হয়েছে, এখান থেকে একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারতো। প্লাস মেয়র রোড যেখানে এরিয়া আছে পুরো লোক পুরো প্যানিক হয়ে গেছে, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গ্যাস আপনি বেরিয়েছে। নেওয়ার রোবট যদি করতে পারেন আপনার অ্যাপ্রক্স প্রায় 1.5 লাখের মতো আমাদের আজকাল লস হয়েছে এখানে ডিউরিং আমাদের গ্যাস লস। তারপর আমি ওনার থেকে আমাদের এইচডিও নাম্বারটা নিলাম, যে এইচডিওকে আপনার নাম্বারটা উনি বললেন যে এইচডিও উনি কাজ করাচ্ছেন। এইচডিওকে আমি ফোন করলাম যে এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে, আপনি আমাদের কেন ইনফর্ম করেন। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত বাজে 11:50। আমি কিন্তু দেখতে পেলাম যে উনি একটু সাইডে আসবেন, ওনার একটু সাইডে আসার দরকার ছিল। আমি একটু আশা করেছিলাম যে ডিপার্টমেন্ট থেকে আসুক, সেই জিনিসটা দেখুক যে জিনিসটা কী হয়েছে। তো যাই হোক, আমাদের ওএনডিএম টিম চলে এসে অলরেডি ওরা কাজ করছে। আশা করি উইদিন 30 মিনিটের মধ্যে আমাদের লাইনটা রিস্টোর হয়ে যাবে। কিন্তু আজকে আমার এটা একটা রিকোয়েস্ট কনসার্ন ডিপার্টমেন্টকে যে আপনারা কাজ করুন, কাজ করার আগে অ্যাটলিস্ট টিএনজিসিকে একটু প্রাইর ইনফরমেশন দিন বা আমাদের একটা ফোন করে দিন। ফোন করলে কী হবে, আমরা সাইডে আসবো, আসার ফলে এই ধরনের ইনসিডেন্ট যাতে আগে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখবেন।